হ্যালো ফ্রেন্ডস, আমি কাকুলি আর আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 1 বছরের বাচ্চার জামায় কিভাবে হ্যান্ড পেইন্টিং করতে হবে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা ইয়েলো কালারের বেবি ফ্রকটা আমি স্টিচ করেছি পুরোটা। আর এখন আমি শুধু পেন্টিং করে দেখাবো। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আমার সাথে থাকবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সাবস্ক্রাইব যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে আমি পরবর্তী ভিডিও দিলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখে নিতে পারো। এই যে দেখো ফ্রকটা স্টিচ করার পর এবার আমি পেন্টিং করব। আর পেন্টিংয়ের জন্য এই যে আগে ড্রয়িং মাস্ট, ড্রয়িংটা আমি একটা পেপারে করে নিয়েছিলাম আর সেটাই আমি তুলে নিচ্ছি। যেহেতু কাপড়টা যথেষ্টই পাতলা তাই ভেতর থেকে ডিজাইনটা কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে। এবার পেন্সিল দিয়ে আমি ড্র করে নিলাম। আমি নিচের ঝুলটায় 3টে জায়গায় আমি পেন্টিংটা করব। আমি পেন্টিংটা ড্র করে নিলাম। আর দেখো আমি মিডিয়াম 2 ইউজ করলাম এই কালারের সাথে। আমি অ্যাক্রাইলিক কালার ইউজ করছি আর এর সাথে কিন্তু একটু মিডিয়াম 2 মিশিয়ে নিলাম কালারটার মধ্যে। কালারটা যেহেতু অল্প একটুই আছে তাই আমি অল্প একটু 2 ফোঁটার মতো মিডিয়াম 2 মিশিয়ে নিলাম। প্রথমে আমি বলবো হ্যান্ড পেন্ট করতে কোন ধরনের রং ব্যবহার করা হয়। তো হ্যান্ড পেন্ট করতে 2 ধরনের রং আমরা সাধারণত ব্যবহার করে থাকি। একটা হচ্ছে রেডিমেড রং, যেটা আমি এখন ইউজ করছি অ্যাক্রাইলিক কালার। এটা কিন্তু দোকানে একদম রেডি থাকে কন্টেনারে, তোমাদের ইচ্ছে মতো কালার তোমরা নিতে পারো। তো শুধু তার সাথে মিডিয়াম 1 আর মিডিয়াম 2টা ইউজ করতে হয়। মিডিয়াম 1টা ইউজ করতে হয় কালারটা যখন গাঢ় হয়ে আসবে, তখন কালারটাকে পাতলা করার জন্য মিডিয়াম 1 মিশিয়ে কালারটাকে পাতলা করে নেব। জল ইউজ করার দরকার নেই, জল ইউজ করলে রঙটা কম টেকসই হয়। আর মিডিয়াম 2টা ইউজ করব যখন আমার কালার করব, তখন মিডিয়াম 2টা ইউজ করে নিয়ে কালারের সাথে মিডিয়াম 2টা ইউজ করে নেব, যাতে কালারটা বেশি টেকসই হয়। তো আগে থেকে মিডিয়াম 2 যদি কালারের সাথে মিশিয়ে রাখি তাহলে রঙটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, শক্ত হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য যখন আমি ইউজ করব কালারটা যতটুকু আমার প্রয়োজন তার সাথে মিডিয়াম 2টা ইউজ করে নেব। তো এই হচ্ছে প্রথম রং। আর একটা রং যেটা দিয়ে হ্যান্ড পেন্ট করা হয় সেটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে রং তৈরি করে নিতে হয়। তো আমাদের ইন্ডিয়াতে কিন্তু রেডিমেড রংটাই বেশি পাওয়া যায়, আর যেটা কেমিক্যাল নিয়ে বাড়িতে তৈরি করে নিতে হয় সেটা অতটা পাওয়া যায় না। আর আমি রেডিমেড রংটা বেশি ইউজ করে থাকি। আমার প্রতিটা ড্রেস কিন্তু হ্যান্ড পেন্ট নিজেই করে থাকি, আমি রেগুলার ইউজ করে থাকি, আমার কিন্তু কালার একদমই ওঠে না। তবে যে কেমিক্যালগুলো দিয়ে রং তৈরি করা হয়, বাড়িতে তৈরি করে নেওয়া যায়, সেক্ষেত্রে খরচটা একটু কম পড়ে। আর এই যে ছোট ছোট কন্টেনারে আমি যেটা ইউজ করছি অ্যাক্রাইলিক কালার রেডিমেড রং, সেটার খরচটা একটু বেশি, কারণ এই যে ছোট্ট কন্টেনার এখানে 15 ml রং থাকে আর সেটার দাম 25 টাকা। তো যদিও খুব বেশি রং খরচ হয় না, একটা জামা পেন্টিং করতে খুব বেশি খরচ হয় না, শুধু বেড কভার শাড়ি যখন করবে তখন একটু বেশি খরচ হয়। তাছাড়া এই ধরনের ছোট বাচ্চার ড্রেস কিংবা কুর্তি পাঞ্জাবি এগুলোতে খুব একটা বেশি খরচ হয় না। তো বন্ধুরা দেখছো আমি কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার পেন্টিং প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি 2টো ফুল কমপ্লিট করে নিলাম। আর কিভাবে কমপ্লিট করলাম তোমরা নিশ্চয়ই আমার হাতের দিকে খেয়াল করেছো। আমি ম্যাজেন্টা কালারের ফুলগুলো করছি, কারণ ইয়েলোর উপর ম্যাজেন্টা কালারটা কিন্তু ভীষণ সুন্দর ফুটেছে। আর তার ভেতরে একটু হোয়াইট দিয়ে হালকা করে শেড দিচ্ছি, যাতে প্রতিটা পাপড়ি আলাদা আলাদাভাবে বোঝা যায়। আর মাঝখানে একটু ইয়েলো আর ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি। আমি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে নিজেরাও ট্রাই করো, নিজেদের ড্রেসগুলোতে এইভাবে ডিজাইন করো, ইচ্ছে মতো কালার দাও। আমার ফুলগুলো তো করা শেষ, এবার আমি ডালগুলো করে নিচ্ছি। আমি স্যাপ গ্রিনটা ইউজ করছি। এর জন্য আমি কিন্তু একটা সরু 0 সাইজের তুলি নিয়েছি। এক একটা কাজের জন্য এক এক সাইজের তুলি লাগে, তো আমার যেহেতু ছোট ছোট কাজ এগুলো, তো সেই জন্য আমি 0 সাইজের তুলিটা দিয়েই কিন্তু কাজটা কমপ্লিট করছি। এই পাতাগুলো যখন করছি এখন একটা 2 নম্বরের ফ্ল্যাট ব্রাশ নিয়েছি আর সেটা দিয়ে করছি। আর দেখো পাতাতে হোয়াইট কালারের শেড দিচ্ছি, পাতাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে।
একইভাবে আমি অন্য পাতাগুলোও করে নেব। দেখো কত ইজিলি আমি ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। আশা করব তোমাদের ভালো লেগেছে আর তোমরাও নিশ্চয়ই ট্রাই করবে আমার দেখে দেখে। তো আমার দ্বিতীয় পাতাটাও কমপ্লিট। একইভাবে আমি অন্য ডিজাইনটা, পুরো জামার যে ডিজাইনটা করেছি, ড্রয়িং করেছি, পুরোটা কমপ্লিট করে নিব সেম প্রসেসে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।